সবাইকে। বাড়িতে রয়েছি, অফিস যাইনি, ছুটি আছে কারণ শনিবার ছিল ভোট। ঘরেতে রয়েছি, ঘরের কাজের সাথে সাথে আমি কিছু না কিছু বানাই। আমি যেটা শনিবার দিনকে বানিয়েছিলাম সেটা হচ্ছে এগলেস কেক। এবার এগলেস কেকটা কিভাবে তৈরি করেছি তোমাদেরকে সেটা ব্লগের মাধ্যমে দেখাবো। বাড়িতে একবার বিস্কুট দিয়ে কেক বানিয়েছিলাম, সেই ব্লগটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। শনিবার যে কেকটা বানিয়েছি সেটাও উইদাউট এগ, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। বাড়িতে কেক তৈরি করা আমরা মনে করি অনেক ঝক্কির কাজ, কিন্তু সেরকম কিছুই না। বাড়িতে থাকা জাস্ট কটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যাবে সুস্বাদু কেক। সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে দুধ গুলে নিয়েছি। এটা প্যাকেট দুধ না, আবার গরুর দুধও না, এটা হচ্ছে নর্মাল যে গুঁড়ো দুধ পাওয়া যায় সেটাই আমি 1 কাপ এখানে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি। কেকের জন্য যতটুকু চিনি দরকার, যতটুকু মিষ্টি দরকার তোমরা পরিমাণ বুঝে দিতে পারো। এবার এখানে যে সুজিটা নিয়েছি, এই 1 কাপ সুজি এখানে আমি দিয়ে দেব। এখানে আমি ছোট বাটির হাফ বাটি, এখানে এই ছোট বাটির হাফ সাদা তেল নিয়ে নিয়েছি। এই সাদা তেলটা আমি এখানে অ্যাড করব। এবার এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। সুজিটাকে আমি এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখব। দশ মিনিট হয়ে গেছে। এরপরে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ততটা পরিমাণ আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে আর তেল অ্যাড করব না। সুজির সাথে যতটা তেল অ্যাড করেছিলাম ওটাই থাকবে। আমি আর এখানে তেল বা মাখন কোনোটাই অ্যাড করছি না। অ্যাড করছি এখানে বেকিং পাউডার, বেকিং সোডা, সামান্য নুন। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি এখানে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো কত স্মুথ ব্যাটারটা তৈরি হয়েছে। কেকটাকে ওভেনে বসানোর আগে আমি এটাকে প্রিহিট ফ্লেমে দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট প্রিহিট হবে। এই পাত্রটাতে কেকটা বসাবো, তাই আমি এখানে সাদা তেল মাখিয়ে নিয়েছি। আমি এখানে কোনো বাটার পেপার ইউজ করিনি, আমি এখানে নর্মাল সাদা তেল মাখিয়ে নিয়েছি। ব্যাটার রেডি হয়ে গেছে। এই পাত্রে আমি দিয়ে দিয়েছি, যেহেতু এখানে আমার কেকটা হবে। প্রিহিট হয়ে গেছে। আমি এটাকে এবার 35 থেকে 40 মিনিটের মতো বসিয়ে দেব।
কেকটা এখানে হতে থাক। কেক যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি খেয়ে নিই। দিদি আমার জন্য পাঠিয়ে দিয়েছে ভাত, আলু ভাতে, চাটনি, পোস্ত, বিউলির ডাল, যেটা আমার খুব ফেভারিট। তো ওখানে 35 থেকে 40 মিনিট হিট হবে, কেকটা তৈরি হবে, তার মাঝখানে আমি খেয়ে নেব। 35 থেকে 40 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। কেকটা বেশ ফুলে উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ কেকটা একদম রেডি। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। কেক একেবারে রেডি হয়ে গেছে। এটা আমি ভ্যানিলা কেক বানিয়েছি, একদম রেডি। এখানে আমি জেমস নিয়েছি, আমার অর্ধেক খাওয়া জেমস। তো এটা তাতাইয়ের জেমস ছিল, আর আমি এখান থেকে অর্ধেক খেয়ে নিয়েছি। আর মোটে 4টে জেমস পড়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ 4টে জেমস পড়ে আছে। এই 4টে জেমস দিয়ে এটাকে আমি সাজিয়ে নেব। তাতাই জানতে পারলে আমাকে আর আস্ত রাখবে না। কি আমি ওর জেমস খেয়ে নিয়েছি, তাতাই জানি না যে আমি ওর জেমস খেয়ে নিয়েছি। যাই হোক, তো তোমরা সবাই দেখতে পাচ্ছ মোটে জাস্ট কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে, যেটা ঘরের মধ্যেই থাকে, কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি কেকটা বানিয়েছি। এ দেখো কেকটা, জাস্ট কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি কেকটা বানিয়েছি। তবে আমি বলে রাখি, এই কেক যেহেতু এগলেস কেক, এখানে তোমরা দই ব্যবহার করতে পারো, আবার নাও করতে পারো। দইটা একেবারে অপশনাল। তবে যেহেতু এটা ডিম দিয়ে বানাইনি, আর এখানে আমি কোনো প্রকার ভিনিগার বা কনডেন্স মিল্কও আমি এখানে অ্যাড করিনি। যেটুকু ইনগ্রেডিয়েন্টস দিয়েছি ঘরের মধ্যে প্রায় প্রত্যেকেরই থাকে, তোমরা সেই জিনিসগুলো দিয়ে অনায়াসে এত সুন্দর একটা কেক তৈরি করে নিতে পারো। কেকটা রীতিমতো স্পঞ্জিও হয়েছে, আর কেকটা কিন্তু একেবারেই কাঁচা নেই। তো যাই হোক, মাইক্রোওয়েভ ছাড়া, মানে উইদাউট ওভেন, এটা পুরোপুরি ইন্ডাকশানে বানানো কেক। তাতাইয়ের জেমসগুলো আমি খেয়ে নিয়েছি। কেকের মধ্যে মোটে আমি 4টে জেমস দিয়ে সাজিয়েছি। আমি জানি না এখন ওই জেমসগুলোকে দেখে তাতাই কী রিয়্যাক্ট করবে, তো দেখা যাক ও কী রিয়্যাক্ট করে। 4টে জেমস যখন নিয়েছিস, বাকিগুলো যখন খেয়ে নিয়েছিস, ক্যালোরিটা আছে, দে আমি বাকি ডিজাইনটা করি। কেমন নেওয়া দেখতে যাচ্ছি, দে তুই ডিজাইনটা কর, যা ফ্রিজ থেকে তুই নিয়ে আয়, আর আমি খুলে দিচ্ছি। ওরে বাবা, বন্ধ কর। তো তাতাইয়ের ডেয়ারি মিল্ক নিয়ে চলে এসছে। এই ডেয়ারি মিল্কটা আমি খেয়ে নিতে যাচ্ছিলাম, কিন্তু দিদিভাই বলল যে একদম খাবি না, খোঁচে ফায়ার হয়ে যাবে। তো আমি ডেয়ারি মিল্ক দিয়ে আমি কেকটাকে সাজাতে যাচ্ছিলাম, কিন্তু তাও ভাবলাম যে না, দরকার নেই। তাতাই সাজাচ্ছে এটাকে, বেচারার মন খারাপ, আমি ওর জেমস খেয়ে নিয়েছি। Oh my god, my favorite. চকলেট কার না ফেভারিট হয়।
ওয়েট তাতাই ক্রিয়েশন। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ও ওই ওটাকে কেটে দিবি নাকি? ওরকমই থাকবে? বাহ, ও তাতাই খুব সুন্দর করে কেকটা, এটা একটু সাইডে করে দে। তাতাই খুব সুন্দর করে ভ্যানিলা কেকটা ডেকোরেশন করে দিয়েছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ। তাতাই একবার দেখিয়ে দে কেকটা কেমন স্পঞ্জি হয়েছে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ কি সুন্দর স্পঞ্জি, নরম নরম। আহা হা হা। তো তাতাই এই অবস্থা একটা ফটো ক্লিক হয়ে যাক, ক্লিক ক্লিক। এটা কাটতে হবে, অনেকক্ষণ ধরে হয়েছে, আর পাচ্ছি না। না না কাটিস না। তো তাতাই এখন কেকটা কাটবে, কিভাবে কাটবে তার অঙ্গভঙ্গিমা করছে। যাই হোক, কাট কাট কেটে বল। তো তাতাই এখন কেকটা কাটছে। কেকটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, ওই দিকটা করে কাট। এই যে কেকটা, ভেতরটা দেখো। হ্যাঁ ভেতরটা দেখিয়ে দিচ্ছি। কেকটা নিয়ে নিয়েছে, জেমসটা রেখে দিল। তোমরা সবাই দেখতে পাচ্ছ কি সুন্দর স্পঞ্জি হয়েছে। ছিঁড়ে দেখা, এই দেখো কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এই যে এবার এটাকে তাতাই খেতে চলেছে। রিয়াকশনটা ঠিক আমি বুঝতে পারছি না তাতাইয়ের। খুব সুন্দর, খুব সুন্দর, লাজবাব। তো যাই হোক, তাতাই পুরো কেকটা নিয়ে খেতে বসে গেছে দু হাতে করে। বেশ ভালো লাগছে, গপা গপ খেয়ে নিল। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভ্লগ উইদাউট এগ। তোমরা সবাই বলতে পারো এগলেস কেক আজকে আমি বানিয়েছি জাস্ট কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।